নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো আজকের দিনে ডিআইআই এটা একটু ভালো পরিমাণে শেয়ার কিনেছে। এই গত দুদিন কেনা কমিয়ে দিয়েছিল, আজকের দিনে কিনেছে 2700 কোটি টাকা শেয়ার। এবং এই এফআইআই এদের তরফ থেকেও আজকে বাইং দেখা যাচ্ছে। আজকেই 595 কোটি টাকার বাইং এসেছে। তো পরপর দুদিন দেখলাম এফআইআইরা ভারতীয় মার্কেটে ফিরে আসছে, তবে এটাকে কামব্যাক বলা যায় না। যদি দেখেন এর আগে যত সেল করছিল, এই যেমন 2000 কোটি 3000 কোটি এরকম যদি বাইং করে, তবে কিন্তু সেটাকে একটা মোটামুটি ভালো বাইং ধরা যেতে পারে। তো ক্যাশ মার্কেটেও বাইং হয়েছে। এবং যদি এফএনও মার্কেটে বলি, এফএনও মার্কেটে এই ইন্ডেক্স ফিউচারে 128 কোটি সেলিং হয়েছে, তো এটা অনেকটাই কম। এবং যদি স্টক ফিউচারের কথা বলি, এইখানে কিন্তু বড় বাইং এসেছে, 2254 কোটির বাইং এসেছে। তো এটা একটা ভালো ফিগার। এবং এরই সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করছে। তো যদি দেখেন এই আমেরিকান মার্কেট এই 48,365 হাই লাগিয়ে দিয়েছিল, মানে ওপেনিং থেকে প্রায় 400 থেকে 450 পয়েন্ট বেড়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে এই নাসডাক কম্পোসাইট এটা খুবই ভালো পারফর্ম করছে, এই মুহূর্তে 1.85% ওপরে রয়েছে। তারপরে যদি ইন্ডিয়ান এডিআর গুলো দেখি, তো এই ইনফোসিসের এডিআর এখানে ভালো তেজি দেখা যাচ্ছে, প্রায় 3% ওপরে বাড়া। তারপরে উইপ্রোর এডিআর এটা সামান্য ডাউন হয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.5% ওপরে বাড়া। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.41% বাড়া রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.32% বাড়া। এবং এই যাত্রা অনলাইন এখানে 4%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। তো এই এডিআর গুলোতে মিক্স রিয়াকশন দেখা যাচ্ছে। আর যদি গিভ নিফটির কথা বলি, তো এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন সবুজেই রয়েছে। এবং একসময় এই যে গিভ নিফটি এটা তো প্রায় 26,000-এর কাছাকাছি চলে গিয়েছিল, তো সেই 26,000 থেকে নিচের দিকে কিছুটা পড়েছে, যদিও এখন 77 পয়েন্ট বাড়া রয়েছে। তো এই আমেরিকান মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে এই যে গিভ নিফটি এটা কেন ভালো পারফর্ম করছে, তো যদি কারণগুলোর কথা বলি, আজকের দিনে আমেরিকার কিছু ডেটা এসেছে। তো কিসের ডেটা? তো প্রথমে সিপিআই এর যে ডেটা সেটা এসেছে, সেটা দেখে নেব। এবং এই সিপিআই ডেটাটা ভালো এসেছে। তো দেখতে পাচ্ছেন মার্কেটের অনুমান ছিল এই যে ইনফ্লেশনের বা সিপিআই এর ডেটা এটা আসবে 3.1%, তো অ্যাকচুয়ালি এসেছে কত 2.7%। আর এর আগে কত ছিল 3.0%। তো এর আগের দুটো মাসে যখন সিপিআই ডেটা বেরিয়েছিল, সেগুলো একটু বেশি ছিল 2.9%, তারপরে 3%। এবং এই অক্টোবর মাসের শাটডাউনের কারণে এই যে সিপিআই ডেটা সেটা তো আসেনি, কিন্তু তারপরে নভেম্বর মাসের যে ডেটা সেটা এলো। এবং এই সিপিআই ডেটা এটা কিন্তু ভালোই এলো। তো আমেরিকান মার্কেটে শাটডাউন চলছিল, তো এই কারণে অনেকে মনে করছিল এই যে সিপিআই ডেটা এটা বেড়ে যেতে পারে বা ইনফ্লেশন বেড়ে যেতে পারে, কিন্তু সেরকম যে ভয় সেটা কিন্তু আজকে এই ডেটাতে দেখা যায়নি। মার্কেটের অনুমানের থেকেও এটা ভালো এসেছে। মার্কেটের অনুমান ছিল 3.1% আসবে, তার থেকেও কম। এবং এর আগের বারে যে 3% ছিল, এটার থেকেও কিন্তু এই যে সিপিআই ডেটা এটা কম। এবং এই যে দা কোর সিপিআই এটা কমেছে কিসের কারণে দেখতে পাচ্ছেন, এই ফুড এবং এনার্জি প্রাইস এগুলোর কারণে কমেছে। কারণ এই যে প্রাইস সেগুলো কিন্তু খুব বেশি বাড়েনি। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে আমেরিকার যে জবলেসের ডেটা সেটা সামনে এসেছে। তো এই জবলেস ক্লেমের ডেটা কি দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন অনুমান ছিল 224 কে, তো সেই অনুমান মতোই এসেছে 224 কে। আর এর আগের বারে কত ছিল 237 কে। মানে এর আগে অনেক মানুষ এই জবলেস ক্লেম করেছিল, তার তুলনায় কিন্তু এবারে অনেক কম মানুষ এই জবলেস ক্লেম করলো। মানে মানুষের হাতে এখন কাজ আছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইনফ্লেশন সেটাও কন্ট্রোলের মধ্যে রয়েছে। তো সেই কারণে কি হচ্ছে, পরবর্তী মিটিং এ ফেডের যে রেট কাটের সম্ভাবনা সেটা কিন্তু বাড়ছে। তো যদি কথা বলি, এই 28শে জানুয়ারি ফেডের যে মিটিং রয়েছে, সেখানে যে রেট কাটের সম্ভাবনা সেটা কিন্তু খুব বেশি বাড়েনি, এখন এই 24%-এর কাছাকাছি আছে। কিন্তু যদি কথা বলি তার পরের যে ডেট 18ই মার্চ যে ফেডের ডিসিশন আছে, সেখানে এই যে পার্সেন্টেজ এটা অনেকটাই বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন প্রায় 46.5% মানুষ মনে করছে যে একটা 25 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে, 10% মানুষ মনে করছে 50 বেসিস পয়েন্টের রেট কাট হবে, এবং মাত্র 43% মানুষ মনে করছে যে কোনো রকম রেট কাট হবে না, রেট অপরিবর্তিতই থাকবে। তো এখনো পর্যন্ত এই যে ডেটা সেটা দেখা যাচ্ছে। তো মোটামুটি প্রতিটা ডেটাই ভালো। গিভ নিফটি ভালো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটও ভালো পারফর্ম করছে, এফআইআই দের তরফ থেকে বাইং এসেছে। তো এসব কারণে আগামীকাল মার্কেট স্বাভাবিকভাবেই গ্যাপ আপ হয়ে ওপেন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু এরপরে একটা সব থেকে বড় ডেটা বেরোবে, সেটা হচ্ছে জাপানের দেশ থেকে কিছু ডেটা আসবে। তো প্রথমত যদি বলি এটা একটা ছোট ডেটা, এই যে জাপানের সিপিআই বা ইনফ্লেশনের ডেটা এটা তো সামনে আসবে। তো কবে ডেট আছে দেখতে পাচ্ছেন, এই ডিসেম্বরের 18 তারিখে ডেট রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে জাপানের যে ইন্টারেস্ট রেটের ডিসিশন এটাও কিন্তু সামনে চলে আসবে। এবং এর ডেট কত, এই ডিসেম্বরের 18 তারিখে রয়েছে। তো মোটামুটি সকালবেলা 8টা সাড়ে 8টার সময় করে এই যে ডেটাগুলো এগুলো অবশ্যই চেক করে নেবেন যে জাপানের মার্কেটের এই সিপিআই কেমন এলো এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারেস্ট রেট এটা কেমন এলো। আর মার্কেট ওপেন হয়ে
যাওয়ার আগে কিভাবে বুঝবেন যে মার্কেট কেমন পারফর্ম করতে পারে? তো তার জন্য অবশ্যই এই যে গিভ নিফটি, এটা মোটামুটি মার্কেট ওপেন হওয়ার আধ ঘন্টা আগে একবার দেখে নেবেন। তো সেই সময় করে এই যে ডেটা, সেগুলো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অনেক অ্যানালিস্ট এটাই মনে করছে, ব্যাংক অফ জাপান তারা এবার একটা 25 বেসিস পয়েন্টের রেট হাইক করতে পারে। তো যদি রেট হাইক হয়ে যায়, তাহলে গিভ নিফটি এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটে প্রেসার তৈরি হতে পারে। আর ধরুন কোনোভাবে এই ইনফ্লেশনের ডেটা ভালো এলো এবং রেট হাইক হলো না, তাহলে কিন্তু সেটা মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম নিয়ে আসতে পারে। এরপরে কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। তো ডোনাল্ড ট্রাম্প আজকের দিনে স্পিচ দিয়েছেন। তো তিনি কি বলছেন? তো তার স্পিচে তিনি এটাই সিগন্যাল দিয়েছেন যে হাই ট্যারিফ হায়ার ওয়ালস। তিনি এটাই বলছেন যে তিনি আসার পরে এই যে ওয়েজেস এটা আপ হয়েছে, মানে কর্মচারীদের মাইনে বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইস এটাও কমেছে। কারণ দেখতেই পাচ্ছেন এই যে ইনফ্লেশন এটাও কম দেখাচ্ছে। ট্রাম্প কি বলছে? ট্রাম্প সেজ হি ফিক্স ইউএস ইকোনমি, মানে তিনি এটাই বলছেন আমেরিকার ইকোনমিকে তিনি শুধরেছেন এবং বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ বসিয়েছেন, তো তার ফলে আমেরিকার উন্নতি হচ্ছে, এটাই তিনি বলতে চেয়েছেন। এরপরে কথা বলবো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি। তো এই কোম্পানির আইপিওটা আগামীকাল মার্কেটে শেয়ার হিসেবে লিস্ট হয়ে যাবে। তো তার আগে কোম্পানির জিএমপি কেমন চলছে? তো এই জিএমপি নিয়মিতই বাড়ছে, দেখতে পাচ্ছেন একসময় করে জিএমপি এই 5% 3% ছিল। তো সেখান থেকে যত দিন যাচ্ছে এই যে জিএমপি সেটা তত বেড়েছে, বর্তমানে রয়েছে 17.32%। তো এরকম একটা লিস্টিং গেন নিয়ে লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আবারও বলি, এই যে জিএমপি এটা শুধুমাত্র একটা সম্ভাবনার কথা বলে, এর কিন্তু কোনো গ্যারেন্টি হয় না। তবে এই আইপিওতে রিটেলদের যে সাবস্ক্রিপশন সেটা খুবই কম ছিল এবং বড় বড় যে ইনভেস্টররা তারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছেন। তো সেই কারণে হতে পারে মার্কেটে লিস্ট হওয়ার পরেও যদি মার্কেটের পজিশন ভালো থাকে, তাহলে আরো অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের কোম্পানি মিধানি। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে? তো কোম্পানিটা মূলত ডিফেন্স সেক্টরে বিভিন্ন যে সরঞ্জাম সেগুলো সরবরাহ করে থাকে। তো যেমন এখানে কিছু সরঞ্জাম দেখতে পাচ্ছেন, আর্মির যে হেলমেট হয় তার সঙ্গে সঙ্গে এরকম যে জ্যাকেট হয় সেগুলো তৈরি করে। তারপর আর্মির বিভিন্ন গাড়ি হয়, এরকম বড় বড় যে বাস হয়। তো এই ধরনের যে জিনিসগুলো এইগুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে থাকে। তো কোম্পানির জন্য কি খবর সামনে আসছে? তো কোম্পানি দেখতে পাচ্ছেন আজকের দিনেই 122 কোটি টাকার অর্ডার পেয়েছে এবং এই অর্ডার পাওয়ার পরে কোম্পানির যে ওপেন অর্ডার বুক, মানে যেই অর্ডারগুলো কোম্পানির কাছে পড়ে রয়েছে, তার পরিমাণ দাঁড়িয়েছে 2520 কোটির কাছাকাছি। তারপরে আজকের দিনে আইটি কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে এবং বিশেষ করে এই টিসিএস। তো মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন প্রায় 12 লাখ কোটির কাছাকাছি চলে গেছে। তো এত বড় একটা কোম্পানি প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে। তো কি কারণে? তো বিভিন্ন ব্রোকারেজ ফার্ম এরা মনে করছে কোম্পানিটা সঠিক পথে এগিয়ে চলেছে, কারণ এই কোম্পানিটা এআই যে টেকনোলজি সেটাকে কিন্তু দারুণভাবে অ্যাডপ্ট করছে। এরপরে বর্তমানে এই যে উইন্টার পার্লামেন্ট সিজন সেটা তো চলছে। তো এই উইন্টার পার্লামেন্ট সিজনে বিভিন্ন যে বিল সেগুলো পাস হচ্ছে। তো একটা সব থেকে বড় বিল পাস হয়ে গেছে, সেটা হচ্ছে শান্তি বিল। তো এই শান্তি বিল কিসের জন্য? তো কিসের জন্য দেখতে পাচ্ছেন, টু ওপেন নিউক্লিয়ার পাওয়ার টু প্রাইভেট সেক্টর, মানে এই প্রাইভেট কোম্পানিগুলোর জন্য নিউক্লিয়ার পাওয়ারের যে দরজা সেটা কিন্তু খুলে দিল। তো এবার কিছু প্রাইভেট কোম্পানি এই যে নিউক্লিয়ার এটাকে ইউজ করে এই যে পাওয়ার সেটাকে কিন্তু জেনারেট করবে। তো এর আগে টাটা পাওয়ার কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে সরকার যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তাহলে তারা কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার সেগমেন্টে এন্ট্রি নেবে এবং তার বিভিন্ন কাজও কিন্তু টাটা গ্রুপ শুরু করে দিয়েছে। এরপরে কথা বলবো এফএনও সেগমেন্ট নিয়ে। তো এই এফএনও সেগমেন্ট মানে কি? তো এই এফএনও সেগমেন্ট মানে ডেরিভেটিভ। তো এই সেগমেন্টে কোনো স্টক থাকা মানে তো সেখানে যত খুশি পতন, মানে লিমিট ছাড়া পতন, এবং ওপর দিকেও যত খুশি কিন্তু বাড়তে পারে। তো মাঝে মাঝে ক্যাপ লেগে যায়, কিন্তু তারপরে সেই যে ক্যাপ সেগুলো আবার খুলেও যায়। তো কি খবর আসছে? কিছু বড় বড় কোম্পানি এই এফএনও সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে। তো কি কি কোম্পানি রয়েছে দেখতে পাচ্ছেন, এই বাজাজ হোল্ডিং, তার সঙ্গে সঙ্গে এই সুইগি রয়েছে এবং আরো কিছু কোম্পানি। তো কবে থেকে এন্ট্রি নেবে? এই ডিসেম্বরের 31 তারিখ থেকে। তো এই বাজাজ হোল্ডিং এবং সুইগি এদের তো নাম বললাম, আর কোন কোম্পানি রয়েছে? এই ওয়ারে এনার্জিস রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে প্রিমিয়ার এনার্জিস রয়েছে। এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে এই ভিডিওটা শেষ করব। তো ইন্ডিয়ান রুপি দুদিন অনেকটাই শক্তিশালী হয়েছে। তো আরবিআই ডলার বিক্রি করে দেওয়ার পরে এই প্রায় 91 এর রেঞ্জ থেকে 90.20 রেঞ্জে চলে এসেছে এবং এই রুপি শক্তিশালী হওয়ার পরেই দেখতে পাচ্ছেন এফআইআই দের তরফ থেকে কিন্তু কিছুটা বাইং শুরু হয়েছে। তারপরে যদি বিটকয়েনের কথা বলি, তো বিটকয়েন এই জাপানের রেটের ডিসিশন আসার আগে একটু লাল নিশানে ট্রেড করছে এবং বড় বড় অ্যানালিস্ট এটাই মনে করছে, জাপান যদি রেট হাইক করে দেয়, তাহলে কিন্তু এই যে বিটকয়েন তার সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এই যে ক্রিপ্টো কয়েনগুলো সেখানে 20 থেকে 30% পর্যন্ত ক্র্যাশ আসতে পারে। আর গোল্ড সিলভার কি বলছে? তো গোল্ড এবং সিলভার এগুলো তো টপ লেভেলের কাছেই রয়েছে। গোল্ডেই 1,34,720 চলছে 10 গ্রাম, এবং যদি সিলভারের কথা বলি তো 1 কেজি এখন 2 লাখের ওপরেই কিন্তু রয়েছে। তারপরে ক্রুড অয়েল, তো এই ডব্লিউটিআই ক্রুড এবং বেন্ট ক্রুড এগুলো সবই 60-এর নিচেই রয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.25% ওপরে। আর এই নাসডাক কম্পোজাইট কি বলছে? তো এই নাসডাক কম্পোজাইটে এই যে র্যালি সেটা উপর থেকে কিছুটা নেমেছে, তবে কিন্তু এখনো প্রায় 1.5% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়।
আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।